কিডনিতে পাথর হয়েছে, এই বিষয়টি চিকিৎসকের কাছে আসবার পর কিভাবে ডায়াগনোসিস করা হয়? আমরা প্রথমে হিস্ট্রি নিই। হিস্ট্রিতে ব্যথা থাকবে, সাধারণত কিডনির মধ্যে যে পাথর হলে ব্যথাটা লো গ্রেড, হালকা ব্যথা হয়, মাঝে মাঝে ব্যথা হয়, চলে যায়, এরকম থাকে। তারপরে রুগীর হিস্ট্রি নেওয়ার পরে আমরা এক্সামিনেশন করি। এক্সামিনেশনে এই সব ক্ষেত্রে তেমন কিছুই পাওয়া যায় না। তো প্রথমে যে আমরা টেস্টটা করি, ইউরিন টেস্ট করি। একটা ইউরিন টেস্ট করলে একটু আগে আমি বলছিলাম যে মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া মানে আরবিসি, রেড সেল পাওয়া যেতে পারে। তারপরে পাথরের যে ক্রিস্টাল কণা, ওটা মাইক্রোস্কোপের নিচে দেখা যায়। অনেক সময় ইনফেকশন থাকলে পাস সেল পাওয়া যায়, এগুলো পাওয়া যেতে পারে। আমরা একটা আলট্রাসনোগ্রাম করলে কিডনিতে স্পেশালি বড় পাথর হলে ডেফিনেটলি বোঝা যায়। এক্স রে করা যায়, প্রায় 90% পাথর এক্স রেতে ধরা যায়, রেডিওপেক। সো আমরা এক্স রে কিউবি একটা করতে পারি। বাট পাথর টেস্টের জন্য যদি একটা এবং সব থেকে ভালো টেস্ট বলা হয় তাহলে প্লেন সিটি স্ক্যান। একটা প্লেন সিটি স্ক্যান করলে ইভেন 1 মিলিমিটার ছোট স্টোন পর্যন্ত কনফার্ম ডায়াগনোসিস করা যাবে। কিডনিতে পাথর ধরা পড়েছে, পরবর্তীতে আসলে রোগীর সাথে কাউন্সিলিংটি কিভাবে করেন আপনারা? প্রথমে আমরা ডায়াগনোস করে পাথরের সাইজটা, পাথরের কোন জায়গায় আছে, কিডনির মধ্যে প্রায় 13টা চেম্বার আছে, ক্যালিক্স বলি আমরা, তো এইগুলোর কোন জায়গায় আছে এবং ট্রিটমেন্ট অপশানগুলো এক্সপ্লেন করি। তারপরে পেশেন্টের চয়েস, আমাদের অ্যাভেলেবল অপশনের উপরে ডিপেন্ড করে আমরা চিকিৎসা নির্ধারণ করি। সেক্ষেত্রে পরবর্তীতে কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে এই কিডনিতে পাথরের? কিডনিতে পাথর যদি খুব ছোট থাকে, যেমন 4 মিলিমিটার বা তার থেকে ছোট, এবং পেশেন্টের তেমন কোনো সিমটম নাই, মেজর কোনো অবস্ট্রাকশন নাই, আমরা এই ক্ষেত্রে পেশেন্টকে অবজার্ভ করি। পেশেন্টকে বলি যে আপনি জগিং করবেন, পানি বেশি খাবেন, কারণ 4 মিলিমিটার সাইজের পাথর অ্যাবাউট 70% স্পন্টেনিয়াসলি মানে নিজের থেকে চলে যেতে পারে, পাস করে যায় ইউরিনের সাথে। সো আমরা তখন অবজার্ভ করি, কোনো চিকিৎসা দিই না। কিন্তু যদি ছোট পাথরও ইউরিনের নালি বা ইউরেটারের মধ্যে আটকে যায়, কিডনিটা ব্লক হয়ে যায়, ইনফেকশন হয়, জ্বর হয়, তখন কিন্তু চিকিৎসা করতে হবে এটার। আচ্ছা, যদি 4 মিলিমিটারের বড় পাথর হয় তখন আমরা ট্রিটমেন্টের চিন্তা করি। এটা যদি কিডনির মধ্যে থাকে তাহলে কতগুলো ট্রিটমেন্ট আছে। একটা আছে যে এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি, মানে বাইরে থেকে, শরীরের বাইরে থেকে শক ওয়েভ দিয়ে পাথরটা ক্রাশ করে দেওয়া হয় এবং পরে পাথর ইউরিনের সাথে, ইউরিনের ফ্লোতে বের হয়ে যায়। এটা একটা অপশন আছে। আর একটা অপশন আছে মিনিমাল ইনভেসিভ, যে আমরা কোনো কাটাছেঁড়া করি না, প্রস্রাবের রাস্তা দিয়ে আমাদের একটা ইউরেটারোস্কোপ আছে, ফ্লেক্সিবল মেশিন, ওটা দিয়ে আমরা কিডনিতে যাই, ওটা দিয়ে আমরা পাথরটা ধরে আনি। অনেক সময় লেজারের সাহায্যে এটা গুঁড়া করে ভেঙে দিই। আর একটা যেটা মোস্ট কমন, অধিকাংশ ক্ষেত্রেই করা হয়, সেটা হচ্ছে পিসিএনএল বলে। সেটা হচ্ছে পিঠের পিছন দিকে এখানে ছোট একটা কি হোল করে, ওই কি হোল দিয়ে আমরা ঢুকে পাথরটাকে ফ্র্যাগমেন্ট করে ফ্র্যাগমেন্টগুলো বের করে আনি। এটাতে যে কোনো ধরনের বড় ছোট সব পাথরই বের করা যায়। আর ওপেন অপারেশন তো আছে, আজকাল ওপেন অপারেশন একেবারে উঠে গেছে বললেই চলে, কারণ অনেক কমপ্লিকেশন হয়, সেজন্য আমরা ওপেন করি না। আইদার ওই পিছন দিয়ে যেটা RIRS অথবা এখানে PCNL যেটা বললাম ওইটা করি সাধারণত।